أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। মনে রাখবেন, ৫ ওয়াক্ত নামাজের যে নিয়ম নীতি, এটি ১৪০০ বছরের না। এই সালাত, এই নামাজ পূর্বে থেকেই নির্ধারিত আল্লাহ তাআলার পক্ষ থেকে। শুরু দিন থেকে এটি আকাশের মেরাজ থেকে আসেনি। এই কোরআন যখন আপনি আমি অধ্যয়ন করি, তখন আমরা দেখতে পাই রবের চলমান নবী, রাসূল, মুমিন, মুনাফিক, মুশরিক, কাফের, এরা সবাই নামাজ আদায় করে, এরা সবাই সালাত কায়েম করে। আমরা যদি কোরআনের ১১ নম্বর সূরা হুদের ৮৭ নম্বর আয়াত দেখি, সেখানে শুআয়ব রাসূলের সাথে আমরা দেখতে পাই তার কওমের লোকেরা কি বলেছে এই সালাত নিয়ে। এই সালাতের যেমন অর্থ হয় রবের সাথে সংযুক্ত রাখা নিজের ব্যক্তিত্বকে, তদ্রূপ যাবতীয় ভালাই, যত প্রকারের ভালাই রবের শান্তির রাজ্যে রয়েছে, সেগুলিও সালাত। তো তারা কি বলছে? তারা বলছে, হে শুআয়ব, তোমার সালাত, তোমার এই যাবতীয় কল্যাণ তোমাকে এই হুকুম দেয় যে আমরা আমাদের বাবা দাদা নানা পরনানাদের যে ইবাদত বন্দেগি সেটি পরিত্যাগ করব, আর আমাদের ধনসম্পদের ব্যাপারে আমাদের ইচ্ছে মাফিক ব্যয় করা বর্জন করব। তুমি তো দেখছি বড়ই ধৈর্যশীল একজন ভালো মানুষ। তো এখানে শুআয়ব রাসূলের সাথে সালাতের ব্যাপারে যে কথাগুলি তার কওমের লোকেরা বলেছে, সেগুলি হচ্ছে তারা তাদের ধনসম্পদ নিজেদের ইচ্ছে মতে ব্যয় করতে চায়, আর শুআয়ব রাসূল সেটি বাধা দেয়। আমরা যদি ২০ নম্বর সূরা তহা এর ১৪ নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, আমি ছাড়া সত্যিকারের কোনো হুকুমদাতা নেই, কাজেই আমার ইবাদত বন্দেগী করো আর আমাকে স্মরণ রাখার জন্য নামাজ কায়েম করো। তাহলে ৫ ওয়াক্ত সালাত, সেটি রবের সাথে আপনাকে সম্পর্ক করতে হবে, সম্পৃক্ত হয়ে আপনাকে আল্লাহ তাআলার সাথে জুড়ে থাকতে হবে। তো এখানে আমরা ৫ ওয়াক্ত সালাতের ব্যাপারে জানতে পারি। ঈসা রাসূল তিনি কি বলেছিলেন ১৯ নম্বর সূরা মারিয়ামের ৩১ নম্বর আয়াত মতে, আর আমাকে সালাত এবং যাকাতের হুকুম দেওয়া হয়েছে যেখানেই তিনি থাকেন না কেন। ঠিক এইভাবে চলমান নবী মুহাম্মদ রাসূলের ব্যাপারে যখন আমরা দেখি, সেখানে আমরা ৪ নম্বর সূরা আন-নিসা এর ১০২ নম্বর আয়াত মতে একটি কন্ডিশনে যে দেখতে পাই, যখন সবাই চলমান নবী মুহাম্মদ রাসূলের পিছনে নামাজ আদায় করতে চায়, তখন চলমান নবী মুহাম্মদ রাসূল ২ রাকাত নামাজ সম্পন্ন করবেন এবং সঙ্গী সাথীরা ১ রাকাত পড়বেন, যদি কখনো এই রকম সিচুয়েশন এসে যায়। লুকমানের ব্যাপারে আমরা দেখি নিজের ছেলেকে নামাজের কথা বলেছেন ৩১ নম্বর সূরা লুকমানের ১৭ নম্বর আয়াত মতে, হে আমার সন্তান, তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের নির্দেশ দাও আর মন্দ কাজ হতে বিরত থাকো, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করো, নিশ্চয় এটা দৃঢ় সংকল্পের কাজ। বানি ইসরায়েলদের নিয়ে যখন আমরা দেখি, আমরা যারা আজকের বানি ইসরায়েল রয়েছি, আমাদের সাথে আল্লাহ তাআলার অঙ্গীকার কি? ২ নম্বর সূরা আল বাকারার ৮৩ নম্বর আয়াত মতে সালাত কায়েম করা। এখন এই সালাতের ভিতরে আপনাকে আমাকে কি পড়তে হবে? ২ নম্বর সূরা আল বাকারার ৪৫ নম্বর আয়াত এবং ১৫৩ নম্বর আয়াত, এই দুটি থেকে আমরা জানতে পারি সালাতের মধ্যে সাহায্যের আয়াত পড়তে হবে।
আবার আমরা যখন 4 নম্বর সূরা নিসার 142 আয়াত দেখি, সেখানে আমরা দেখতে পাই ধোঁকাবাজি করে যারা, মুনাফিক যারা, দুমুখ যারা, তারাও নামাজ পড়ে, তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। তো আমরা আজ আমাদের দেশের বড় বড় পার্টির নেতা নেত্রী এবং কর্মীদেরকে দেখতে পাই মানুষকে দেখানোর জন্য তারাও নামাজ পড়ে চলেছে। আবার 8 নম্বর সূরা আল আনফালের যখন আমরা 34 এবং 35 আয়াত দুটি দেখি, সেখানে আমরা দেখতে পাই কাফেররাও নামাজ পড়ে। তো একটি সিস্টেমের বিপরীত যত সিস্টেম মানুষেরা তৈরি করেছে, এগুলি সব কুফরি সিস্টেম। যেমন ধরুন আমাদের দেশে আজকে বায়েজিদ খান পন্নী সাহেবের হিজবুত তাওহীদের মিলিট্যান্ট নামাজ, এটি হচ্ছে কুফরি নামাজ। আল্লাহ বলছেন ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাও ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তো আল্লাহ তাআলার ঘরের দৃষ্টিতে তাদের নামাজ হচ্ছে হাতে তালি মারা এবং শীষ দেয়া ছাড়া আর কিছুই না। তো এরা সবাই কুফরি সিস্টেমের নামাজ পড়ে, তাই আল্লাহ বলেন ফাযুকুল আযাব। তো মুনাফিকিনরা যেভাবে জাহান্নামের নিচে তবকাতে যাবে, ঠিক এইভাবে কুফরি সিস্টেমের বিধানকে যারা কায়েম করে নামাজ পড়বে তারাও যাবে। 17 নম্বর সূরা বানী ইসরাঈল 44 নম্বর আয়াত যখন আমরা দেখি, সেখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা এই যে 7 আসমান আর জমিন সৃষ্টি করেছেন, এগুলোর মাঝে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার মহিমা বন্দনা করে। আর এমন কোনো জিনিস নেই যা আল্লাহ তাআলার প্রশংসা সহ পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে না। ঠিক 24 নম্বর সূরা আন-নূরের 41 নম্বর আয়াত মতে আমরা জানতে পারি সবাই নিজ নিজ জায়গায় সালাতের পন্থাকে খুব ভালোভাবে জানে। শুধু জানে না এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ। আসমান জমিনে যা কিছু আছে এবং পাখিরাও সকলেই এই নামাজ তারা আদায় করে এবং এই নামাজের পন্থা তারা সবাই জানে। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 37 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, মানুষকে তাড়াহুড়াকারী করে সৃষ্টি করা হয়েছে, শীঘ্র আমি তোমাদেরকে আমার নিদর্শনগুলো দেখাবো, কাজেই তোমরা আমাকে জলদি করতে বলবে না। তো মানুষ সবসময় তাড়াহুড়ো করে। আপনি যখন 2 নম্বর সূরা আল বাকারার 149 এবং 150 আয়াত দুটি দেখবেন, তখন আপনার আর আমার নামাজের আসল যে সিস্টেম যেখান থেকে নিতে হবে সেটি হচ্ছে মসজিদুল হারাম। আর এটি সত্য, আল্লাহ এটি স্থায়ী করে দিয়েছেন এই কোরআনের মধ্যে, যেন মানুষের সাথে তর্কের কোনো অবকাশ না থাকে। তো ইব্রাহিম রাসূল প্রথম ইমামতি করেছেন 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত মতে, এবং সেখানে তিনি যে নামাজ শিক্ষা দিয়েছেন তার যে অ্যাপ্লিকেশন আল্লাহ তাআলা কবুল করেছেন, যেটি আমরা 14 নম্বর সূরা ইব্রাহিমের 40-41 আয়াত দুটি থেকে এবং 6 নম্বর সূরা আল আনামের 162 থেকে জানতে পারি। আর সেটি যে কবুল হয়েছে তার যে অ্যাপ্লিকেশন নামাজের এই সিস্টেম 2 নম্বর সূরা আল বাকারার 186 আয়াত মতে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 95 আয়াত থেকে অর্ডার দিয়েছেন যে আমরা সবাই যেন মিল্লাতে ইব্রাহিমের অভ্যাসকে মেনে চলি, এই মাযহাবকে মেনে চলি, এই মিল্লাতকে মেনে চলি, ইব্রাহিমের যাবতীয় অভ্যাস আমরা যেন মেনে চলি। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত মতে তিনি হলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তিনি হলেন প্রত্যেকটি মানুষের জন্য সর্ব চলাকালীন সময়ের জন্য জামানার ইমাম। এই জন্য আপনার আমার মুসলিম হওয়ার পরে জামানার কোনো ইমাম ইব্রাহিম ব্যতীত আর কাউকে মানলে চলবে না। যেমন হিজবুত তাওহীদের মূর্খ এবং মুশরিক মুসলমানেরা বায়েজিদ খান পন্নীকে আগে মেনেছে, এখন হুসাইন মোহাম্মদ সেলিমকে মেনে চলেছে, এটি শিরিকের অন্তর্ভুক্ত। তো 3 নম্বর সূরা আল ইমরানের 95 আয়াত মতে
নবী ইব্রাহিম রাসূলের অভ্যাসকে মেনে চলতে হবে, অনুসরণ করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারা 125 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে তোমরা নিয়ে নাও, গ্রহণ করে নাও। তো এখন আপনি আমি যদি মসজিদুল হারামকে না মানি, তাহলে তো আপনার আমার সামনে হরেক রকমের সিস্টেম আসতেই পারে। তো মসজিদুল হারামকে যখন আপনি আমি মেনে চলব, 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত মতে আর 95 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার নির্দেশ মেনে ইব্রাহিমের অভ্যাসকে মানব, তখন সেখানে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে। কমপ্লিট সিস্টেম নামাজের আমরা সেখানে দেখতে পাই। তো এখানে আল্লাহ কি বলছেন? 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে, এবং স্মরণ করো যখন আমি বিশেষ ঘরকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থল করেছি, তখন আমি বলেছি ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে সালাত যেটা কায়েম করা হচ্ছে সেটি তোমরা গ্রহণ করে নাও। আর ইব্রাহিম আর ইসমাইলকে বলে দিয়েছি আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য যেন পবিত্র রাখে। তো এই ঘরে নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকা কি করতেন? এই পুরুষ ইমামের পিছনে নামাজ পড়েছেন। আর এটি হচ্ছে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত মতে এটি জাহানবাসীদেরকে গাইড করে। আর 3 নম্বর সূরা আল ইমরানের 42-43 আয়াত দুটির দৃষ্টিতে মারিয়াম সিদ্দিকা পুরুষ ইমামের পিছনে সালাত কায়েম করেছেন। এখন এই ঘরের ভিতরে, এই সিস্টেমের ভিতরে যে প্রবেশ করবে তার ব্যাপারে আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের দৃষ্টিতে জানতে পারি, ওমান দাখালাহু কানা আমিনা, যে এর ভিতরে এই সিস্টেমই প্রবেশ করবে সে নিরাপদে এসে যাবে। তাহলে 2 রাকাত করে 6 রাকাতের 6 ওয়াক্ত নামাজের যে প্রচার আমাদের দেশ থেকে একজন কোরআনিস্ট দাবিদার আক্কাস বিন আব্দুর রশিদ হুজুর করে চলেছেন ঢাকার সেই বনশ্রী থেকে, ওনার এই সিস্টেমটি কাবা বিরোধী। কারণ কাবা মানুষকে হিদায়াত করে, কোরআন মানুষকে হিদায়াত করে। কাবা হচ্ছে হুদাল লিন-নাস, হুদাল লিল আলামিন, এবং কোরআন হচ্ছে হুদাল লিন-নাস। তো আপনাকে আমাকে সবসময় মসজিদুল হারামের অনুরূপ একই সিস্টেমে সালাত কায়েম করতে হবে। এখন এই মাকাম নিয়ে যে সমস্ত লোকেরা বিভিন্নভাবে প্রশ্ন উঠাচ্ছেন, কেউ বলছেন মাকাম মানে হচ্ছে প্লেস, জায়গা, লোকেশন বা স্থান, পজিশন বা স্থান, কিন্তু কোরআন সেটি বলছে না। মাকাম শব্দটির অর্থ হচ্ছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। মুসাল্লা এমন একটি শব্দ যে মাকামে এই সালাত কায়েম করা হয়। আর আমরা যদি 17 নম্বর সূরা বানী ইসরাইলের 79 নম্বর আয়াতে দেখি, সেখানে আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামা মাহমুদা লেখা রয়েছে। আপনি যদি রাত্রে এই কোরআনের সাথে কিছুটা সময় দেন, যেটি কোরআনের দৃষ্টিতে নফল হবে, তা আল্লাহ বলছেন যে তোমাকে প্রশংসিত স্থানে উপনীত করবেন। সুপরিচিত স্থান মাকামে মাহমুদ, সেখানে আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে উপনীত করবেন। তো এখন আপনি এবং আমি যদি ইব্রাহিমের সিস্টেমের বিপরীত কোনো সিস্টেম তৈরি করি, কোরআনের বিভিন্ন আয়াত জোড়াতালি দিয়ে, সেটি মুশরিকিনদের কাজ হবে। মাযহাবের যে সিস্টেম রয়েছে সেগুলি মুশরিকিনদের কাজ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি, আবার শিয়াদের নামাজ ভিন্ন, সুন্নিদের এবং সালাফিদের ভিন্ন। তো আপনাকে আমাকে একটি সিস্টেমে যেতে হবে, তাহলে কোনো মতবিরোধ থাকবে না। 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াত মতে এই গ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এতে অনেক মতবিরোধ দেখা দিত। তাই আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের
96 নম্বর আয়াত মতে কাবা হচ্ছে হুদাল লিল আলামিন। আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত মতে এবং 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস এবং ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। তো এই কোরআন এবং কাবা মিলেই আপনার ইসলাম কমপ্লিট। আর এর সাথে রয়েছে 19 জন নবীদের সম্পর্ক আর 5 জন রাসূলদের সম্পর্ক। এছাড়া রয়েছে সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এর জন্য আমরা 6 নম্বর সূরা আল আনআমের 82 থেকে 90 আয়াতগুলি এবং 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত দেখে নিতে পারি। আবার 4 নম্বর সূরা আন-নিসার 69 নম্বর আয়াতও দেখে নিতে পারি। তো ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে, ইমামতির স্থান থেকে আপনাকে রুকু, সিজদা, কায়দা, কিয়াম সব সেখানে আছে এবং আপনি আমি পাই। 22 নম্বর সূরা আল হজ এর 26 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে এই বিশেষ ঘরের বিশেষ স্থান চিহ্নিত করে দিই এবং আমি বলি আমার সাথে কোনো জিনিসকে শরীক করবে না, আর আমার ঘরকে পবিত্র রাখবে তাওয়াফকারী, কিয়ামকারী, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য। তো এখানে আমরা দেখতে পাই ইব্রাহিম রাসূল থেকে এটি কন্টিনিউ চলে আসছে। আর 21 নম্বর সূরা আল আম্বিয়ার 73 নম্বর আয়াত মতে প্রত্যেকটি নবী এবং রাসূল 5 ওয়াক্ত নামাজি ছিলেন। 6 নম্বর সূরা আল আনআমের 162, 163 আয়াত দুটির দৃষ্টিতেও আমরা দেখে নিতে পারি। তো 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা সালাত কায়েম করো। 22 নম্বর সূরা আল হজের 77 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে মুমিনগণ তোমরা রুকু করো, সেজদা করো আর তোমাদের প্রতিপালকের ইবাদত বন্দেগী করো, সৎ কাজ করো যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। তো এই পৃথিবীতে যদি আপনি মুত্তাকি হতে চান তাহলে আপনার কাজ নামাজ কায়েম করা। 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে সত্যবাদী মুত্তাকিনদের যে সিফাতগুলি আল্লাহ বলে দিয়েছেন সেখানে রয়েছে নামাজ কায়েম। 5 নম্বর সূরা আল মাইদার 55 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমাদের বন্ধু কেবল আল্লাহ, আল্লাহ তাআলার রাসূল এবং মুমিনগণ, আর যারা নামাজ কায়েম করে। 22 নম্বর সূরা আল হজ এর 77 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে মুমিনগণ তোমরা রুকু করো, সেজদা করো আর তোমাদের প্রতিপালকের ইবাদত বন্দেগী করো, সৎ কাজ করো যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। আবার যদি 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে আমরা চলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখি, সেখানে বলা হচ্ছে, আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, আর যারা তার সঙ্গে রয়েছে তারা কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর আর নিজেদের ব্যাপারে খুবই রহমদিল। তাদেরকে তুমি দেখবে রুকু এবং সেজদায় অবনত অবস্থায়। তো এরা সবাই 5 ওয়াক্ত নামাজ দাইমি তরফে, কায়েমি তরফে কিয়াম করে থাকে, কায়েম করে থাকে। 70 নম্বর সূরা মাআরিজ এর 23 নম্বর আয়াতে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা তাদের নামাজে সার্বক্ষণিক কায়েম থাকে। তো 5 ওয়াক্ত নামাজ যদি আপনি কন্টিনিউ কায়েম করে চলেন তাহলে আপনি সমস্তটা দিন কি করছেন, আপনার ব্যক্তিত্বকে নামাজের সিস্টেমের আওতাধীন করে রেখেছেন। 9 নম্বর সূরা আত-তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুশরিকরা হচ্ছে টোটাল নাপাক, তারা যেন মসজিদে হারামের নিকট না আসে। কিন্তু আজ দেখেন এরাই সেখানে যাচ্ছে। অনেক আপনার এলাকার হজ ব্যবসায়ীরা মুশরিক অনেক আছে, তারা নিজেরা মুরব্বি সেজেছে, দলবল নিয়ে সেখানে যাচ্ছে। আল্লাহ নিষেধ করেছেন এদেরকে সেখানে যেতে, কিন্তু এরা এসব শোনে না, কারণ ধর্মের ব্যবসা এদের করে খেতে হয়। 8 নম্বর সূরা আল আনফালের 34 নম্বর আয়াত মতে মসজিদুল হারামের সাথে যারা মুতাওয়াল্লি হয়ে জীবন কাটাবে তারা সবাই হবে মুত্তাকি।
আর এই মুত্তাকিদের পরিচয় আমরা 2 নম্বর সূরা আল বাকারার 177 আয়াত থেকে জেনে নিতে পারি। 9 নম্বর সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার মসজিদের আবাদ করবে কারা? মসজিদের আবাদ তো তারাই করবে যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান আনে আর নামাজ প্রতিষ্ঠা করে। তা আপনি যদি মসজিদুল হারামের নিয়ম নীতি না মানেন তাহলে আপনি তো মুত্তাকি হতেই পারবেন না। তা আপনাকে আমাকে ইব্রাহিম রাসূলের দোয়া অনুযায়ী 14 নম্বর সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত মতে তিনি যে দোয়া করেছেন তার সন্তানদের জন্য, আমরা সবাই তার স্পিরিচুয়াল সন্তান। হে আমাদের প্রতিপালক, আমি আমার সন্তানদের একাংশকে শস্যক্ষেতহীন উপত্যকায় তোমার সম্মানিত ঘরের নিকট পুনর্বাসিত করেছি। হে আমার প্রতিপালক, তারা যাতে নামাজ কায়েম করতে পারে। তো আপনাকে আমাকে নামাজ কায়েম করতেই হবে। তো নামাজ কায়েমের জন্য আপনাকে আজান দিতে হবে, ওযু করতে হবে, যেটি আমরা 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াত থেকে পাই, আবার 58 নম্বর আয়াত থেকেও পাই, আবার 4 নম্বর সূরা আন-নিসার 43 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি যে আপনাকে নামাজের মধ্যে যা পড়তে হবে সেটা বুঝতে হবে। যদি আপনি না বুঝতে পারেন তাহলে নামাজের ধারে কাছে যাওয়া নিষেধ। এই আজান নিয়ে অনেক তামাশা চলছে পৃথিবীতে, কিন্তু 5 নম্বর সূরা আল মাইদার 58 নম্বর আয়াত মতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা সবাই আল্লাহ তাআলার আয়াত নিয়ে উপহাস করে। আর নামাজে আপনি যা পড়ছেন সেটা যদি না বোঝেন তাহলে আপনাকে নামাজের ধারে কাছে যাওয়া নিষেধ। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 39 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি জাকারিয়া রাসূল কি করেছেন? সালাতের জন্য তিনি দণ্ডায়মান হয়েছেন। তা আপনার নামাজের জন্য দাঁড়াতে হয়, রুকু সেজদা এবং কায়দা কিয়াম করতে হয়। আর এই দাঁড়ানোর ব্যাপারে 4 নম্বর সূরা আন-নিসার 102 নম্বর আয়াত থেকে আমরা জেনে নিতে পারি। পূর্ব এবং পশ্চিম, উত্তর এবং দক্ষিণ সব আল্লাহ তাআলার। তা আপনি যেদিক থেকে বের হবেন সেদিকেই আল্লাহ রয়েছেন, 2 নম্বর সূরা আল বাকারার 115 নম্বর আয়াত মতে। কিন্তু আপনাকে 2 নম্বর সূরা আল বাকারার 144 নম্বর আয়াত মতে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আল্লাহ তাআলার নির্দেশ মতে আপনাকে মসজিদুল হারামের দিকে মুখ করে সালাত কায়েম করতে হবে। মনে রাখবেন, আপনি যদি সফরে থাকেন তাহলে 2 নম্বর সূরা আল বাকারার 238, 239 এই আয়াত দুটির দৃষ্টিতে আপনি বসা অবস্থায়, সফরকালীন অবস্থায় কিংবা পদব্রজে নামাজ কায়েম করে নিতে পারবেন। অন্যথায় আপনাকে যখন আপনি নির্জনে আসবেন তখন সেই সিস্টেম মতে, মসজিদুল হারামের সিস্টেম মতে আপনাকে সালাত কায়েম করতে হবে। আবার 10 নম্বর সূরা ইউনূসের 87 নম্বর আয়াত মতে মূসা রাসূল এবং তার ভাই হারুন রাসূলের দিকে আল্লাহ তাআলা কি করেছেন? ওহী করেছেন এবং রাজধানী শহরের কাছে ঘর তৈরি করে সেই ঘরগুলোকে কিবলামুখী বানাতে বলেছেন, মারকাজ বানাতে বলেছেন নামাজ প্রতিষ্ঠার জন্য। তো আপনি নিজের ঘরেও নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। 2 নম্বর সূরা আল বাকারার 114, 144, 149, 150, 10 নম্বর সূরা 10 নম্বর সূরার আপনি 87 নম্বর আয়াত মতে। তো ইউনূস 10 নম্বর সূরা এই 87 নম্বর আয়াত মতে আপনি রাজধানী শহরের নিকটও ঘর করে সেটি মারকাজ হিসেবে ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন এই মসজিদে যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা সিস্টেমের বিপরীত কোনো সিস্টেম দাঁড় করাবে তারা সবাই জালেম হবে, অপরাধী হবে, 2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াতের দৃষ্টিতে। আর 7 নম্বর সূরা আল আরাফের 29 নম্বর আয়াত মতে আপনাকে সবসময় কি করতে হবে? আল্লাহ যে ন্যায়পরায়ণতা শিক্ষা দিয়েছেন, তো প্রত্যেক সিজদার সময় আপনাকে একটু সেজে গুছে নিতে হবে।
23 নম্বর সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত মতে নিজেদের নামাজকে একটু বিনয় আর নম্রতার সাথে অবলম্বন করতে হবে, কায়েম করতে হবে। 39 নম্বর সূরা আজ-জুমারের 11 নম্বর আয়াত মতে আপনাকে একনিষ্ঠ হয়ে ইবাদত বন্দেগী করতে হবে। আবার 14 নম্বর আয়াতের দৃষ্টিতে ইবাদত করতে হবে বিশুদ্ধভাবে, আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে। 7 নম্বর সূরা আল আরাফের 205 নম্বর আয়াত মতে প্রতিপালকের সামনে দাঁড়াতে হবে এবং মনে মনে বিনয়ের সাথে ভয়ভীতি সহকারে অনুচ্চ স্বরে সকাল সন্ধ্যায় স্মরণ করতে হবে। আবার 4 নম্বর সূরা আন-নিসায়ের 103 নম্বর আয়াত মতে সালাত শেষ হলো, এরপরেও দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আবার 62 নম্বর সূরা আল জুমা এর 9 এবং 10 আয়াত দুটির দৃষ্টিতে জুমার জন্য আপনাকে মসজিদে যেতে হবে। 24 নম্বর সূরা আন-নূরের 58 নম্বর আয়াত মতে আমরা মিন ক্বাবলি সালাতিল ফজর ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাল যাহিরা ওয়া মিন বাদি সালাতিল ইশা, এখানে তিনটে সময় আমরা দেখতে পাই। আবার 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াত মতে আমরা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর, এটি আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 78 নম্বর আয়াত মতে আর 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াত মতে ফজরের সময়, মাগরিবের সময়, আবার যোহর, আসর, মাগরিব, ঈশা এবং ফজর, এগুলি সব আমরা এই ওয়াক্তগুলো খুঁজে পাই। 10 নম্বর সূরা ইউনূসের 44 নম্বর আয়াত মতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের প্রতি জুলুম করেন না। তো আপনাকে এই 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত যে পড়তে হয়, আবার রমজানে যে 27 রাকাত পড়তে হয়, জুমার দিন 2 রাকাত, এগুলি সব এই কোরআনের নিয়ম মতে। কিন্তু এই নামাজগুলির সাথে যদি আপনি অন্য কারোর জন্য কোনো নামাজ সম্পৃক্ত করেন কোনো মৃত ব্যক্তির নামে, সেটি কোরআনের 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ কি বলছেন? এই অংশের বিরোধিতা হবে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার নামাজ হতে হবে তোমার রবের জন্য। আপনাকে আমাকে 4 নম্বর সূরা আন-নিসার 40 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না, আর কোনো পুণ্য কাজ হলে তাকে তিনি দ্বিগুণ করেন এবং নিজের নিকট থেকে বিরাট পুরস্কার দেন। 30 নম্বর সূরা রোমের 17 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, অতএব তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও আর সকালে। তো দিনের 2 প্রান্তে আমরা নামাজ পড়তে পারি, যখন যখন সূর্য ঢলে যাবে তখন তখন আমরা নামাজ পড়তে পারি। তো এইভাবে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন থেকে আমরা পাই। 50 নম্বর সূরা কফের 39 নম্বর আয়াতে বলা হচ্ছে সূর্য উদয়ের পূর্বে আল্লাহ তাআলা স্মরণ করতে হবে, যেটি আমরা ফজরের সময় করে থাকি। 30 নম্বর সূরা রোমের 17 নম্বর আয়াত মতে সকাল সন্ধ্যা আল্লাহ বলেন, অতএব তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও সকালে। তা আপনি আমি সত্যিকারে যদি আল্লাহ তাআলাকে মেনে চলি, তাহলে কোনোভাবে আল্লাহ তাআলার ইবাদতের সাথে শরীক করতে পারবো না। কোনো মানুষের নামে কোনো ধরনের নামাজ আমরা পড়তে পারবো না। যেমন কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে শরীক চলে না। তো আপনাকে আমাকে সবসময় কি করতে হবে? আল্লাহ তাআলার জন্যই সালাত কায়েম করতে হবে। 20 নম্বর সূরা তাহার 14 নম্বর আয়াত মতে
এতদা সত্ত্বেও যদি আপনি আমি মনে করি যে নামাজের সম্পূর্ণ সিস্টেম কোরআনে নেই, তাহলে মনে রাখবেন আপনি আমি ফেঁসে গেছি। আর যে সমস্ত লোকেরা মনে করে চলেছেন যে ইসলামে মসজিদুল হারামের কোনো গুরুত্ব নেই, তারাও ফেঁসে গেছে। আবার যারা মনে করছেন 1400 বছর থেকেই নামাজের সিস্টেম চালু রয়েছে, তাই তাদের দৃষ্টিতে তাদের রিওয়ায়াত ছাড়া নামাজ শেখা যাবে না, তারাও ভ্রান্ত মতবাদ নিয়ে আছে। তো এদের সকলের সামনে যখন আপনি আমি এই কোরআনের কথা তুলে ধরি, তখন তারা কি করে? অমান্য করে। তো আপনাকে আমাকে সবসময় কি করতে হবে? আল্লাহ তাআলার বিধান মতে সালাতকে কায়েম করতে হবে। আর এই সালাত কায়েম করতে যে কোনো ধরনের মনমানি করলে চলবে না। আল্লাহ তাআলার বিধানই কার্যকরী করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক সবসময় দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।